বললাম টোল প্লাজা থেকে। দেখুন পদ্মা সেতুর একটি মুহূর্ত কত সুন্দর, মায়াবী, সত্যি না দেখলেই নয়। এত সুন্দর একটি মুহূর্ত, আকাশটাও খুব পরিষ্কার। দেখলে মনে হয় কি যে একটা সুন্দর জায়গা, কি একটা মুহূর্ত না দেখলে সত্যি বোঝা যায় না। এত সুন্দর একটি মুহূর্ত পদ্মা সেতুতে আমরা বেশ কিছু বন্ধু-বান্ধব সহ রওনা হলাম। দেখেন কি সুন্দর একটি আকাশটা চারিদিকে উজ্জ্বল, আর নদীর দূরান্তে দেখা যাচ্ছে নৌকা জাহাজগুলো ভিড়ে আছে। সত্যি পদ্মা সেতুর এই মুহূর্তটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। আসুন, যারা পদ্মা সেতুতে সরাসরি যাইতে পারেনি এই মুহূর্তটা তারা দেখবেন। আশা করি ভালো লাগবে, এবং আশা করি আপনাদের একটি কমেন্ট জানিয়ে যাবেন যে কিভাবে হয়েছে। দেখেন পদ্মা সেতু চারিদিকটা কিভাবে, পাশে আরেকটি রাস্তা, অর্থাৎ আরেকটি পদ্মা সেতু বলা যায়, রেল লাইন যায়। দেখুন কি সুন্দর একটি পরিবেশ, এপাশ থেকে ওপাশে। সত্যি দেখতে অনেক ভালো লাগে। আমার তো মনটা ভরে গেল। আপনাদের কেমন লাগবে তা জানি না। দূরে দেখা যাচ্ছে সারি সারি জাহাজ, নদীর মাঝখানে ছোট ছোট নৌকা, আকাশ থেকে পাখিগুলো উড়ে যাচ্ছে। সত্যি মুহূর্তটা যে কি মায়াবী, কি মধুময়, সেটা সামনাসামনি না দেখলেই বোঝা যায় না। যারা পদ্মা সেতু আসেননি তারা এই মধুময় সময়টা উপভোগ করতে পারবেন না। তাই যারা এখনো পদ্মা সেতুতে আসেননি, দেখেননি, বাংলার একটি অপূর্ব সুন্দরময় সেতু, আসেন, দেখেন। আমিও অনেক দিন করে আশা ছিল দেখব, কিন্তু দেখা হয়নি। কিন্তু কাজের ফাঁকে এবার ঢাকায় ঘুরে আসলাম। আসার পথেই পদ্মা সেতু পার হলাম। পদ্মা সেতুর সামনে পার হব ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। দেখতে সুন্দর হবে। ড্রাইভারকে বলে সামনে চলে আসলাম এবং ভিডিও শুরু করলাম। সত্যি ভাবতে অবাক লাগে যে এত সুন্দর বাংলাদেশের সেতু, পদ্মা সেতু, যা বলার ভাষা আমার নেই। সত্যি পদ্মা সেতুর অপূর্ব সৌন্দর্যে আমি হারিয়ে গেলাম, মায়ায় পড়ে গেলাম, প্রেমে পড়ে গেলাম পদ্মার অপূর্ব সৌন্দর্যে। যারা এখনো পদ্মা সেতু আসেননি, আসেন, দেখেন কত সুন্দর একটি পরিবেশ। বাংলাদেশের সেতু, বাংলাদেশের সৌন্দর্য কত সুন্দর। এমনি বাংলাদেশ এখন সুখের দিন, চারিদিকে আনন্দের দিন। এক এক করে ক্রিকেট খেলাগুলা বাংলাদেশ জিততেছে, ফুটবলে জিততেছে, চারিদিকে একটি আনন্দময় পরিবেশ। এই আনন্দময় সুন্দর করে তোলার জন্য, আর একটু আনন্দ করার জন্য ঢাকার দিকে পদ্মা সেতু হয়ে, পদ্মা সেতুর এই মায়াবী রূপে আমি সত্যি প্রেমে পড়ে গেলাম পদ্মা সেতু। আপনারা যারা এখনো পদ্মা সেতু দেখেননি, আসেন, অল্প খরচে ঢাকাও ঘুরে যান, পদ্মা সেতু দেখে যান যে বাংলাদেশের পদ্মা সেতু কত সুন্দর, কত মায়াবী। তার দুপাশ চিরে শত শত জাহাজ নিচে ভেসে আছে। মনে হয় সত্যি আমি রূপকথার দেশে হারিয়ে যাচ্ছি। সেই কাজী নজরুলের কবিতাগুলো বড্ড মনে পড়ে। আজ কাজী নজরুল থাকলে হয়তো এই পদ্মা সেতু নিয়ে সুন্দর সুন্দর কবিতা আমাদেরকে উপহার দিত। কাজী নজরুল নেই, তাই সুন্দর কবিতাও আর নেই, তবে সুন্দর মুহূর্তগুলো অবশ্যই আছে। আসুন, আমরা পদ্মা সেতুর মায়ায় আমার মতো আপনারা পড়ে যান। একবার দেখলে আশা করি ভালো লাগবে। সুন্দর পরিবেশ, এই মুহূর্ত, সময়টা আমার খুব ভালো লাগলো। আমি ভাবতেও পারিনি যে পদ্মা সেতু এত সুন্দর মায়াবী রূপ। সত্যি বাংলা মায়ের রূপে ভরপুর এই বাংলাদেশটা। সত্যি যেদিকে দু চোখ যায়, নদীর পানিগুলো কাচের মতো চিকচিক করতেছে। সূর্যের আলো আরো একটু বাড়িয়ে দিল তার রূপ। চারিদিকে জাহাজগুলো ভিড়ে আছে, কোথাও হয়তো যাবে, জোয়ার ভাটার খেলা এখানে। আর দূরে দেখা যাচ্ছে গাড়ি এপাশ থেকে ওপাশে যাচ্ছে, সবুজ গাছগুলো দূর থেকেও নজরে পড়তেছে। আমাদের দেশটা তো এমনি সবুজ, আর লাল সবুজ মিলেই তো আমাদের দেশের পতাকা। সত্যি পতাকা যেমন সুন্দর, আমার দেশও সুন্দর, আমার দেশের মানুষগুলো সুন্দর। আরেকটু সৌন্দর্য হলো আমাদের পদ্মা সেতু। পদ্মা সেতু রূপ এতদিন আমি বুঝতে পারিনি। এতদিন আমি রূপসা নদীর রূপ দেখেই মুগ্ধ ছিলাম, কিন্তু পদ্মা সেতু আমাকে আর একটু মায়ায় ফেলে দিল তার রূপে, গুণে। সত্যি পদ্মা সেতু তো পদ্মা সেতুই, তার তুলনা হয়তো কারোর সাথে হয় না। এই পদ্মা সেতু পারে একসময় আমরা আসলে ঘন্টার পর ঘন্টা
মাওয়া ফেরির জন্য বসে থাকতে হতো, কিন্তু এখন আর তা হয় না। 5 থেকে 6 মিনিটেই সেতুতে পার হওয়া যায়। সত্যি, সময় পেলেই পদ্মা আবার ঘুরতে আসবো। পদ্মা, তোমার মায়ায় আমি পড়ে গেলাম, তোমার প্রেমে আমি পড়ে গেলাম। হে বাংলা, যেদিকেই তাকাই শুধু তোমার রূপ, তোমার রূপের নাই তো শেষ ও আমার বাংলাদেশ, তোমার রূপের নাই তো শেষ ও আমার বাংলাদেশ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনো পদ্মা সেতু দেখতে পারেননি, দেখতে আসেননি, আমি বলবো তারা সময় করে চলে আসুন এই পদ্মার মায়াবী রূপ দেখতে। আমি আশা করি সুন্দর লাগবে আপনাদের এই পদ্মার অপূর্ব দৃষ্টি, অপূর্ব মায়া, অপূর্ব মুহূর্তটা একটু হলেও উপভোগ করুন। দেখবেন আপনার মনটা পাল্টে যাবে, মনের শত কষ্ট পাল্টে যাবে।